আফটারনুন বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। এখানে দেখো, আমি চিকেনটাকে ঠিক এরকম করে একটা 150 গ্রাম সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে রেখেছি। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন চাপ। এখানে আমি মশলা করব। মশলা হচ্ছে, এখানে আছে জয়ত্রী, দারচিনি, জায়ফল অর্ধেকটা স্টার আনিস, শাহজিরে, শাহমরিচ আর এখানে এলাচ। এবার সব কটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, করে তারপরে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এখানে মশলাটা করে নিয়েছি, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 3.5 চামচ মতন নিয়ে নিয়েছি পোস্ত, আর এখানে রেখেছি আমি 2 চামচ মতন মগজদানা, আর এখানে 2 চামচ কাজু বাদাম। এবারে আমি এই সব কটা উপকরণকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে টক দই দিয়ে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। সমস্ত মশলাগুলো করা কমপ্লিট। এবার আমি ম্যারিনেশনটা করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, আদা বাটা 1/2 চামচ, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যে যার পরিমাণ মতন দেবে, আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি তাই একটু বেশিই দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি 4 মগজ, কাজু, দই, পোস্ত বাটাটা। পেঁয়াজ আমি বেরেস্তা করে ভেজে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। আমি কিছুটা দিলাম, আবার কিছুটা আমি পরে দেবো। প্রথমে আগে এগুলোকে ভালো করে মাখিয়ে নিই, তারপরে আবার পরে দেবো। আমি মশলাগুলো খুব ভালো করে আমি হাত দিয়েই মাখিয়েছি। আচ্ছা, মশলাগুলো খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিয়েছি। এইবারে ওই অর্ধেক গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো। আমি যখন এই মশলাগুলো মাখালাম তখন কোনো রকম তেল দিইনি, তো এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। ব্যাস, আমি এখানে 3 চামচ মতন সাদা তেল দিলাম, দিয়ে হালকা হাতে এটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি চিকেনটাকে 7 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার আমি চিকেনটাকে ভেজে নেব মশলাগুলো ছাড়িয়ে নিয়ে। এখানে আমি প্যানটা চাপিয়েই দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি চিকেন পিসগুলোকে ভেজে নেব। আমি 3 পিস করে, আমি টোটালে 6 পিস নিয়েছিলাম, আমি 3 পিস করে ভাজা করে নিচ্ছি। আমি এটা এক পিস ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দেবো। দেখো, একটা উল্টে দিয়েছি, এবার এটাকেও উল্টে দিলাম। এরকমভাবে আমি সমস্ত পিসগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমার সমস্ত চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এবার এই যে মশলাটা আছে, এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। তার জন্য আমার প্যানের তেলটা দেওয়াই আছে, যে তেলে আমি চিকেনটা ভেজেছিলাম সেই তেলটাই আছে। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আর 2 মিনিট এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি চিকেনটা দিয়ে আরও 2 মিনিট নাড়িয়ে আমি জল দিয়ে দেবো। আমি চিকেনগুলো দিয়ে হালকা করে নাড়িয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কিছুটা গরম জল। যেহেতু আমি চিকেনটা 7 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা প্রচুর সফট হয়ে গেছে। এবার বেশি জল আমার লাগবে না, আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এই যে দিয়ে দিয়েছি জল। এবার এটা কিছুক্ষণ ফুটুক, ড্রাই হয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব। আমার চিকেন চাপটা রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এরকমভাবে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো ফিরে আসছি ফাইনাল লুকে। এই যে বন্ধুরা, আমার চিকেন চাপটার ফাইনাল লুক। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে প্লিজ আমার চ্যানেলটা সুরাজ কিচেনকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।